হ্যালো বন্ধু, এনএফটি থেকে ডলার উইথড্র করার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এনএফটিতে প্রবেশ করার পরে অ্যাসেট অপশানে গিয়ে দেখো এখানে নোড অপশান আছে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, কিন্তু এই আপডেটের পরে এই সিস্টেমটা চলে এসেছে। আর নোডের মানে হলে যে কেন্দ্রবিন্দুর সাহায্যে তুমি যে কাজটা করতে চাইছো, মানে তুমি যেই চেইনের সাহায্যে তুমি ডলারগুলো উইথড্র করতে চাইছো। তো দেখো এখানে নোডের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, তো অ্যারো চিহ্নতে আমরা হাত দিয়ে দেখে নেবো যে এখানে কি আছে। এবার দেখো এখানে তিনটে অপশান আছে, নোড অন, নোড 2, নোড 3। মানে তুমি যেটা চুজ করবে সেটার সাহায্যে কিন্তু ডলারটা উইথড্র হবে। এবার দেখো যখন আমরা উইথড্র করব তখন কিন্তু উইথড্র অপশানে গিয়ে নতুন সিস্টেম দেখবো, সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে আমাদেরকে কনফার্ম করতে হবে। যখন আমরা উইথড্র করব তখন এই উইথড্রতে টাচ করার পরে এবার দেখো পুরো চেইন ট্রান্সফার আছে। তো মানে তুমি যেই চেইনের সাহায্যে তুমি ডলারগুলো ট্রান্সফার করতে পারো। তারপরে দেখো নোড অন ইউএসডিটি BEP20, মানে এখানে সে কিন্তু এই অপশানটা ছিল না, এই আপডেটে কিন্তু সেটা চলে এসেছে। মানে তুমি এখানে সে নোডটাকে চুজ করে তারপরে তুমি ডলারগুলো উইথড্র করতে পারবে। কিন্তু দেখো এখানে উইথড্র অ্যাড্রেস আছে, সেটা কিন্তু ফাঁকা আছে। কিন্তু ওখানে যে ইউএসডিটি নোড অপশান আছে সেখানে কিন্তু সেটা সিলেক্ট করার পরে অটোমেটিকলি এখানে অ্যাড্রেসটা বসে যাবে। তো নোড অপশানে গিয়ে তুমি যে চেনের সাহায্যে তুমি ডলারগুলো ট্রান্সফার করতে চাও বা উইথড্র করতে চাও সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু এখানে উইথড্র অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটির লিঙ্কটা বসে যাবে। তো নোড অপশানে টাচ করার পরে দেখো নোড অন, নোড 2, নোড 3 অপশান আছে। তো এগুলো হলো চেন, ডলার উইথড্র করার চেন। তবে তুমি যে চেনের সাহায্যে তুমি ডলারগুলো উইথড্র করতে চাও সেটাকে তোমাকে আগে কনফার্ম করতে হবে। তো এখানে আমি ইউএসডিটি BEP20টা সিলেক্ট করব, কারণ ইউএসডিটি BEP20 এর সার্ভিস ফিটা খুবই কম, 5%। মানে $100 তুললে $95 দিবে। কিন্তু ইউএসডিটি ট্রন সার্ভিস ফিটা বেশি কাটে, 8% করে কাটে। তার জন্য আমরা চুজ করে নেব ইউএসডিটি BEP20। এবার এখানে কি বলতে চাইছে দেখো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দি অ্যাড্রেস টাইপ, মানে আপনি কি নিশ্চিত এই ঠিকানা পরিবর্তন করতে চান? যদি তুমি এই ঠিকানা পরিবর্তন করতে চাও তাহলে তো তোমাকে তখন এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে দেখো এখানে কিন্তু অটোমেটিকলি BEP20 এর অ্যাড্রেসটা চলে এসেছে। এরপরে দেখো এখানে অ্যামাউন্টটা বসার পরে যে চার্জটা কাটে সেটা কিন্তু এখানে দেখাবে, যেখানে লেখা আছে দেখো সার্ভিস ফি। তো উপরে যে অ্যামাউন্টটা দেওয়া আছে, মাঝখানে যে ইউএসডিটির পাশে অ্যামাউন্ট 0 দেখাচ্ছে সেখানে কিন্তু অ্যামাউন্টটা আমি বসাচ্ছি দেখো। এবার দেখো অ্যামাউন্টটা বসার সাথে সাথে কিন্তু সার্ভিস ফি যেখানে আছে ওখানে কিন্তু $10 মানে চার্জ কাটতে চাইছে, 5% করে $10। মানে তুমি $200 তুললে এখানে $190 পাবে। এবার ইউএসডিটি ট্রনটা বসিয়ে দেখে নেবো যে কতটা চার্জ কাটছে, তো সেটা একবার ট্রাই করে দেখে নিই। তো আবার এখানে নোড অপশানে গিয়ে ইউএসডিটি ট্রন অপশানে টাচ করতে হবে। তো সেখানে টাচ করার পরে দেখো আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর দেখো এখানে আবার কিন্তু ইউএসডিটি ট্রনের অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিকলি আবার বসে গেছে। এবার দেখো যে অ্যামাউন্টটা বসানো আছে $200। তো এখানে নিচে দেখো সার্ভিস ফি, সেটা কিন্তু 16 হয়ে গেছে, কারণ এখানে 8% করে চাইছে। তার মানে আমাদের এখানে বুঝে নিতে হবে যে ইউএসডিটি BEP20তে 5% করে কাটছে আর এখানে 8% করে কাটছে। তো আমাদেরকে সেইটাই বেছে নিতে হবে, BEP20টা। তো তার আগে যে সেটিংয়ে আমরা অ্যাড্রেসগুলো দিয়েছি সেটার সাথে এখানে এই অ্যাড্রেসগুলো ম্যাচ করে নিতে হবে, দেখে নিতে হবে যে মিলছে কিনা। আর বাইন্যান্সে গিয়ে কিন্তু সেটা দেখতে হবে মিলিয়ে। তো একবার ব্যাক করে সেটিংয়ে গিয়ে আমরা অ্যাড্রেসটা মিলিয়ে দেখে নেব। তো এখানে চেনের যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু বাইন্যান্সে গিয়ে আমরা দেখে নেব যে মিলছে কি না। যদি মিলে তবেই আমরা কিন্তু ওয়ালেট উইথড্র করতে যাব, তার আগে নয়। আবার বলছি বারবার করে, ডলার উইথড্র করার আগে বাইন্যান্সে গিয়ে চেনের যে লিঙ্কগুলো আছে সেগুলো এখানে এনএফটির সাথে দেখে নিতে হবে যে মিলছে কি না। যদি মিলে যায় তবেই আমরা উইথড্র করব। চেনগুলো সব ঠিকঠাক মিলিয়ে দেখার পরে আমরা যখন উইথড্র করতে যাব তো উইথড্র অপশানেতে গিয়ে এখানে BEP20টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা নিচে একটু স্ক্রল করে নিচে নেমে অ্যামাউন্ট যেটা আছে যতটা আমরা তুলতে চাইবো ডলার, তো ঠিক ততটাই বসিয়ে দেবো। তারপরে আমরা নিচে নিয়ে যাব ইমেল ভেরিফিকেশন কোড। তো এখানে গেট অপশানে টাচ করার পরে যে ইমেলে কোডটা যাবে তো এখানে সেটা বসিয়ে দিতে হবে। তারপরে এন্টার গুগল ভেরিফিকেশান,
মানে অথেন্টিকেটর যে এনএফটির কোড আছে সেই কোডটা এখানে বসাতে হবে। বসানোর পরে সাবমিট করে দিলে আমাদের উইথড্রটা সাকসেস হয়ে যাবে। তো বন্ধু এভাবে সবাই উইথড্র করবে, যে কোনো প্রবলেম হবে না। আর বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি প্রেস করে দেবে, দিয়ে অল অপশানে গিয়ে ক্লিক করে দিবে। তো আবার আসছি আমি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো সবাই, বাই।